আজকে আপনাদের সঙ্গে আমি শামী কাবাবের রেসিপিটা শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসছে ঈদে অবশ্যই আপনারা শামী কাবাব তৈরি করবেন। বিভিন্ন কাবাবের মধ্যে শামী কাবাব অন্যতম। এটা আমার কাছেও অনেক বেশি ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী রেসিপিগুলি দেখার জন্য। এখানে আমি 500 গ্রামের মতো গরু মাংস নিয়ে নিয়েছি, আর 1 কাপ বুটের ডাল দিয়ে দিয়েছি। বুটের ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই ভিজানো ডালটাই ব্যবহার করতে হবে। এখানে ডাল দিয়ে দিয়েছি আমি। মিনিমাম 1 ঘন্টার মতো হলেও ডালটাকে ভিজিয়ে নেবেন। 1 টেবিল চামচ আমি দিয়ে দিয়েছি আদার পেস্ট, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুনের পেস্ট। এখন আমি বড় একটি পেঁয়াজকে কুচি করে দিয়ে দিচ্ছি। এখন আমি অন্য মশলাগুলি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচ পাউডার, 1 টেবিল চামচ হলুদ পাউডার, সেই সাথে দিয়ে দিব আমি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাউডার, আর দিয়ে দিব 1 চা চামচের মতো জিরা পাউডার। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। মশলাগুলি অবশ্যই ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এখানে আমি গরম মশলাগুলি অ্যাড করছি, দেখতে পাচ্ছেন তেজপাতা, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, জয়ফল। অবশ্য বড় বড় মশলাগুলি আমি পরবর্তীতে তুলে নিব, আর ছোটোগুলি ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো তেল। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মাংসগুলিকে মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি হাত ওয়াশ করে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এখন আমি পাতিল একদম একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চুলায় বসিয়ে দিব একদম 20 মিনিটসের মতো। প্রথমে দেখতে পাচ্ছেন ডাল কিন্তু অনেকখানি গলে এসেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আমি অনেকক্ষণ কিন্তু বসিয়ে রেখেছিলাম, প্রায় হাফ অ্যান আওয়ারের মতো। আমি এখন একটি ম্যাশার দিয়ে জাস্ট একটু ম্যাশ করে নিচ্ছি, মাংসের টুকরোগুলি যেন একটু ছোট হয়ে যায়। তারপর আমি ব্লেন্ড করে নিব ভালো করে। প্রথমে একটু ম্যাশ করে নিলে সুবিধা হয়, পরে ঠান্ডা হয়ে গেলে পরে আবার ব্লেন্ড করে নিব, একদম মিহি হয়ে যাবে। এখন আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। গরম অবস্থায় কিন্তু ব্লেন্ডারে দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন এখানে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি অন্য উপকরণগুলি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2টো ডিম অ্যাড করে দিব। বাইন্ডিংয়ের জন্য কিন্তু ডিম অবশ্যই ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি আমি অ্যাড করে দিব ব্রেড ক্রাম্বস। এটা চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, বাট আমার কাছে দিতে ভালো লাগে, সেজন্য আমি বাইন্ডিংয়ের জন্য ব্রেড ক্রাম্বসটাও দিয়ে দিয়েছি। এটা অ্যাড করলে খেতে খুব ভালো লাগে। আর এক টুকরো লেবু চিপে দিচ্ছি। এখন আমি ভালোভাবে মিক্স করে নিব। আমি হাতে গ্লাভস পরে নিয়েছি, ভালোভাবে মিক্স করে দিচ্ছি এ পর্যায়ে। আমি আজকের কাবাবের মিক্সচারটা একটু সফট রেখেছি। এটা হয় কি, পরবর্তীতে যখন আপনি কাবাব তৈরি করবেন ভিতরটা অনেকখানি জুসি থাকবে, আর উপরটা একটু ক্রিস্পি, হালকা ক্রিস্পি থাকবে। এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বেশি পরিমাণে ড্রাই কাবাব আমার ভালো লাগে না, সেজন্য আমি একটু সফট রেখেছি। অনেক ড্রাই রাখলে কিন্তু কাবাবটাও খেতে একদম ড্রাই লাগে, পরে খেতে ভালো লাগে না। ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি। আমি আরও একটু ব্রেড ক্রাম্বস অ্যাড করে দিচ্ছি।
আপনারা চাইলে এই ধরনের ব্রেড ক্রাম্বস না থাকলে শুধু ব্রেডকে আপনি ব্লেন্ড করেও দিতে পারেন। ব্রেডের স্লাইসকে হালকা চুলায় ভেজে ব্লেন্ডার করে তারপরে দিতে পারেন। এখন আমি তৈরি করে নিচ্ছি, কাবাব তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এভাবে করে করে আমি সবগুলি কাবাব তৈরি করে নিব। এই কাবাবটা খেতে কিন্তু ভীষণ মজার। এভাবে করে আমি কিছু কাবাব তৈরি করে নিয়েছি, আরও বাকিগুলিও তৈরি করে নিব। তৈরি করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পর একদম শক্ত হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। এভাবে আপনারা ডিপ করে রাখতে পারেন। আমি কিছুটা জিপলক ব্যাগে করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে কাবাব বানিয়ে 1-2 মাসের মতো রেখে দিতে পারেন জিপলক করে ডিপ ফ্রিজে। আর যখন আপনাদের ভালো লাগবে তখন আপনারা নামিয়ে ভেজে নিতে পারেন। আমি কিছু কাবাব এভাবে রেখে দিয়েছি। আর কিছু কাবাবকে এখন আমি ভেজে নিব। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর জালটাকে একদমই মিডিয়াম করে রেখেছি। আজকে কাবাবগুলিকে আমি একদম মিডিয়াম জালে ভেজে নিব। একদম হাই হিটও রাখবেন না, আবার একদম লো হিটও রাখবেন না, মিডিয়াম হিটেই ভেজে নিতে হবে। আপনারা চাইলে এগুলিকে একদমই, আমি ডুবো তেলে ভাজছি, আপনারা চাইলে শ্যালো ফ্রাইও করতে পারেন অল্প তেলের মধ্যে। 5 to 6 মিনিটের মতো আমি এগুলিকে ভেজে নিব মিডিয়াম জালে। আমি এখন একটু উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে দিচ্ছি, অপোজিট সাইডটাও যেন হয়ে যায়। যখনই সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন আমরা নামিয়ে নিব। মিনিমাম 5 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার কাবাবগুলি কিন্তু এখন একদমই তৈরি হয়ে গেছে। ডিম দেওয়ার কারণে কিন্তু এখানে একটু তেলের ঝাঁকঝাঁক বোঝা যাচ্ছে। তৈরি হয়ে গেছে, একদমই ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে একটু অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটিকে দেখা শুরু করবেন। আর যদি ভালো লেগে থাকে, যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী রেসিপিগুলি দেখার জন্য। দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমার মজাদার শামি কাবাব। আপনারাও আসছে ঈদে এইভাবে তৈরি করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।